ভালো করে দেখেন দেখুন এটা হচ্ছে ডুমুর ডুমুর হ্যাঁ ডুমুর নেন সব দেখছেন ইয়া ওই ফোনা বলে যা যেতেছে সাপের বাচ্চা বড় সাপ আছে রে জায়গায় কেমন আছো হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গত ভিডিওতে বলেছিলাম লাউয়াছড়া জাতীয় উদ্যান নিয়ে একটি ভিডিও করব আমরা তাহলে চলেন আজকে ভিডিওটি উপভোগ করেন হামহাম ঝর্ণাতে আনন্দ উল্লাসের পর আমরা যাওয়ার বেলায় আমরা টার্গেট করেছিলাম যে আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানে উঠবো এবং সেখানকার মনোরম দৃশ্যগুলো এবং গাছপালা পশু পাখি সেগুলো তুলে ধরবো আপনাদের সামনে এবং আমরা অবশেষে এসে গিয়েছি লাউয়াছড়া জাতীয় উদ্যানের গেটের সামনে আমরা এখানে গেটের সামনে গাড়িটি পার্কিং করব তারপরে আমরা টোকন নিয়ে ভিতরে ঢুকে যাব লাউয়াছড়া জাতীয় উদ্যানের সামনে এখন আমরা এখানে নেমে গিয়েছি গাড়ি থেকে এখন আমরা ভিতরে যাব ভিতরে গিয়ে প্রবেশ করব এবং ভিতরের দৃশ্য কি সেটা দেখানোর চেষ্টা করব এই আমরা হেঁটে হেঁটে রওনা দিয়ে দিলাম কিছুক্ষণের ভিতরে আমরা ভিতরে প্রবেশ করব এসে গেছি আমরা এই আমাদের টিকিট কেনা হয়ে গেছে এবং চলেন আমরা যাই ভিতরে এখন এই হচ্ছে আমাদের প্রবেশ পথ কতক্ষণ থাকবো যান আমরা তো বন্ধু টিকিট নিয়ে যান ভিউয়ার্স আমরা ভিতরে প্রবেশ করে নিয়েছি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে এখন প্রবেশ করছি আমরা ভিতরে যতটুকু সম্ভব হয় ভালো কিছু তুলে ধরার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সঙ্গে থাকবেন এবং আমাদেরকে আরও উৎসাহিত করবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি তাহলে সঙ্গে থাকেন এনজয় করেন পুরোটা ভিডিও জুড়ে ভিউয়ার্স এখানে ভিতরে ঢোকার পর এখানকার পরিবেশ পরিস্থিতি দেখে অনেক ভালো লাগে অনেক শান্তশিষ্ট এবং অনেক অচেনা গাছ যে গাছগুলি আগে জীবনে কখনো দেখেনি এত বড় বড় গাছ এই গাছগুলি দেখে নিজের বুকের পাজরটি অনেক বড় হয়ে গেছিল কারণ এটা আমার দেশের সম্পদ আমার জাতির সম্পদ আমার সম্পদ এবং আমাদের সম্পদগুলো দেখতে আমাদের কাছে অনেকই ভালো লাগে এত উঁচু উঁচু গাছ এবং ওইখানে সাপ বিচ্ছুর একটি কীভাবে মেনটেন করে চলতে হবে এবং কোন কোন প্রাণী ধরা নিষেধ আছে সেগুলো লিখে দেয়া আছে এবং এখানে আরেকটি জিনিস আছে আমার আছে জল একটি ফিল্ম শুটিং হয়েছিল সেখানকার স্থান এটা এবং 80 দিনে পুরো বিশ্ব ভ্রমণ করা হয়েছিল এমন একটি ফিল্ম যেটা দেখলে অবাক হবেন তাহলে চলেন সেই স্থানটি দেখেন এবং উপভোগ করেন বাংলার একটি ঐতিহাসিক স্থান হিসেবে আছে আজও দাঁড়িয়ে সেই জায়গাগুলি এখানে আমরা হাঁটতেছি আসেন ওইখানে কি আছে সেটা দেখার চেষ্টা করি মূলত অস্কার জয়ী সিনেমা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ 80 দিনে বিশ্ব ভ্রমণ যে উপন্যাসটা ছিল সেই উপন্যাস থেকে যে সিনেমাটা তৈরি হয়েছিল মাইকেল টড যে সিনেমাটা বানিয়েছিলেন সেই সিনেমাটা কয়েকটা দেশে শুটিং হয়েছিল তার মধ্যে বাংলাদেশেও শুটিং হয়েছিল এবং বাংলাদেশ শুটিংটা হয়েছে মূলত এই লাউয়াছড়া উদ্যানের ভিতর দিয়ে যেই রেল লাইনটা গিয়েছে সেই রেল লাইনের এখানে শুটিং হয়েছিল শুটিংটা ছিল এরকম যে রেল লাইন দিয়ে নায়ক যখন বিশ্ব ভ্রমণে বের হয় গাড়ি করে সে ইন্ডিয়া দিয়ে যখন যাচ্ছিল সেই রেলপথে তখন পথিমধ্যে রেল থেকে নেমে দেখে মানে রেল থেকে নেমে সরিয়ে দেওয়া হচ্ছিল সেখান থেকে একটা মেয়েকে উনি বাঁচায় তার সাথে তার ওই ভ্রমণে নিয়ে নেয় তো এখানে মূলত ট্রেনটা থামছিল তো সেখান থেকে উনি ওই মেয়েটাকে বাঁচাইছিল তো এখানে মূলত শুটিংটা হয়েছিল আর কি তো এই জন্য জায়গাটা খুব বিখ্যাত রেল লাইন।
তো দেখলাম তো এখানকার পরিবেশ পরিস্থিতি কতই না সুন্দর ছিল। আসলে এইসব জায়গা আমাদের দেশের জন্য একটা সুনাম বয়ে আনবে কোনো এক সময়, এবং এনেছে। কারণ এত বড় একটি ফিল্ম তৈরি হয়েছিল, পুরো ওয়ার্ল্ড জুড়ে যেসব স্থানগুলিতে ফিল্ম শুটিং হয়েছিল সেই সব স্থানের মধ্যে আমাদের বাংলাদেশের এই স্থানটি, সেটা তো গর্বের বিষয়। কিন্তু এখানকার ভয়েস ওভারটা পড়েছে, আমরা একসঙ্গে ভিডিও শুটিং চলতেছিল, তাই আমার উস্তাদের এখানকার ভয়েস ওভারটা আমি চেঞ্জ করলাম না, ওনার স্মৃতিটা আমি আমার এই ভিডিওতে রেখে দিয়েছি। এবং আমরা এখান থেকে ভিতরে জঙ্গলের দিকে রওনা দিয়ে দিলাম, দেখি পশু পাখির কোনো দেখা পাই কিনা। কিন্তু অনেক ঘোরাফেরা করলাম, সন্ধ্যার টাইম পশু পাখির দেখা মিলতেছে না। এদিকে তো আপনার ওইখানে মানুষের আনাগোনা বেশি, রাস্তা দিয়ে আমরা যাবো, কারণ এই রাস্তাটাতে মানুষের আনাগোনা কম। আর যেখানে মানুষের আনাগোনা কম থাকে সেখানে বন্য প্রাণীদের অভয়ারণ্য থাকে। তো দেখি কোনো বন্য প্রাণী দেখা পাই কিনা। সবাই সাবধানে থাকেন, পানো সাপ রাখতে হবে, বাস যাতে তো যাচ্ছি, দেখা যাক কি হয়। পানো সেই সাম দেখেন, পানো সাপ থাকতে হবে। ওটা এত সুন্দর ছিল না, আপনার এই কৃত্রিম মনে হয় আমার এই দেখেন, কৃত্রিম ছিল, হ্যাঁ এত সুন্দর ছিল। দেখেন গাছের জোরটা কিভাবে আছে। কৃত্রিমতা। আচ্ছা নাকি বাসা বানছে নাকি? ওই ফলটা কি বলেন তো? বিপ্লবল, ড্যাপ। এটা বিপ্লবল ফল না, ড্যাপ না, এটা 3 ফল। আচ্ছা এটা পেয়ারার মতো আর জেল আপনি। ফলটা কি ভালো করে দেখেন। দেখো না, এটা হচ্ছে ডুমুর। ডুমুর, হ্যাঁ ডুমুর নেন। ট্র্যাকিং এর মতোই আছে। আমরা তো এখন ভিতর দিয়ে হাঁটতেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু দেখা পাই নাই। চেষ্টা করতেছি, যদি কিছু দেখা পাই তাহলে তো কষ্টটা সার্থক হয়ে যায়। বাচ্চা সাপ পাওয়া গেছে। দারাসার বাচ্চা মাথা ফুলে কা সারা সব দেখছেন ইয়া ওই ফোনা দলে যা যেতেছে সাপের বাচ্চা আশেপাশে বড় সাপ আছে রে ভাই জায়গায়। বাচ্চা যেহেতু আছে, মা তো অবশ্যই আছে, বাবাও আছে। তোমরা কে বারো এখন দেখ লোকটা কার চোখে পড়লো, এই যে দাস ওই যে মিশতেছে। এই যে অনেক হাঁটার পর মানুষের দেখা। ভাইয়া এখানে ভিতরে কি আছে? বাবারে লেবু বাগান। হাসিয়ে বললি কোন দিকে? পিছনে ফেলাইছেন। ফালে এখানে ফালা করছে। কোন দিকে ফেলা রাখছি? তৈল করে সামনে সোজা গিয়ে ডান রাখতে হবে। তাহলে চলো কুত্তা সামলাম। কুমির। এই যে আমরা এখন হাঁটতে হাঁটতে কিছু পাই নাই সামনে, এখন ঘুরে গেছি। এখন আমরা খাসিয়াপল্লিতে যাওয়ার চেষ্টা করব, দেখি খাসিয়াপল্লিতে গিয়ে কি মিলে। লাগ বাই চান্স তাহলে হয়তো সাক্ষাৎ নিতে পারবো। অনেকই তো হাঁটলাম আমরা, হেঁটে হেঁটে একদম ক্লান্ত, এখনো কোনো কিছু দেখা মিলে নাই। যাও একটা মিলেছিল অনেক ছোট, ওইটা সম্পূর্ণ দেখাতে পারিনি আপনাদেরকে। হয়তো যদি বানর, আচ্ছা একটা জিনিস জানেন কিনা? ভালো কিছু দেখতে পাইতাম তাহলে হয়তো আপনাদেরকে শেয়ার করতে পারতাম। এই বন কিন্তু প্রাকৃতিক না, কৃত্রিম। দেখেন এই এই বনের গাছগুলো লাগাইছে বনের ভিতরে, এই বনটা প্রাকৃতিক ভাবে হয় নাই। আচ্ছা ব্রিটিশরা গাছ লাগাইছে, ব্রিটিশরা, হ্যাঁ ব্রিটিশরা গাছ লাগায় এরপরে এই বনটা তৈরি করছে। আচ্ছা, তাহলে আরেকটা কথা জানতে পারলাম, বনের ভিতরে যে গাছগুলা দেখছেন বড় বড় অনেক পুরাতন গাছ আছে, ওইগুলা ব্রিটিশের হাত ধরে এই গাছগুলো লাগানো হয়েছিল। তো অনেক হাঁটলাম আমরা, এখনো কোনো কিছু তো দেখতে পেলাম না। তারপরে চলেন দেখি কি করা যায়। শব্দ শুনবেন নি? আচ্ছা চলেন সামনে কি আছে দেখি। এই বাবা বানু ক্যামেরায় মনে হয় আসতেছে না। আমরা রাস্তায় জায়গায় ছবি তুলবেন? বলেন শুনুক সে, বলেন আবার বলেন, আমির সাহেব বলেন, বান্দরে কি বলছেন? বান্দর রে বান্দর তো ছেড়ে দিব। ভিউয়ার্স, আমাদের আমির সাহেব বানরের সঙ্গে অনেক দুষ্টামি করেছেন এবং বানরকে অনেক কিছু বলেছেন, সেটা আমরা তুলে ধরতাম পারলাম না, কারণ যদি বানর সেটা শুনে তাহলে ওনার একদম কল্লাটা খেয়ে ফেলবে এবং আপনারাও হাসবেন। সেজন্য সেই গোপন কথাটি আমরা একটু লুকিয়ে রাখলাম।
তারপরে আমরা এখানে আনন্দ করলাম, উল্লাস করলাম। তবে দুঃখের কথা হলো যে বানরের ছবিটা আমরা স্পষ্ট করে তুলে ধরতে পারিনি, কারণ সন্ধ্যার সময় এবং গাছটি অনেক উঁচা হওয়াতে বানরটি স্পষ্ট আসতে পারেনি। এখানে তো আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন ওইদিকে যতটুকু সম্ভব আমরা গাইড তো আনি নাই সঙ্গে, হয়তো খাসিয়া পল্লীটা ওইদিকে। যেভাবে যেতেছি এইভাবে খাসিয়া পল্লী, আই থিঙ্ক আমার মনে হয় এইভাবে এটা কিন্তু অভিযানের একটাই উদ্দেশ্য হচ্ছে খাসিয়া পল্লী খুঁজে বের করা। তো খাসিয়া পল্লী আমরা আদৌ পাবো কিনা জানি না। আর কিছু বন্যপ্রাণীর দেখা যদি পাই, যদিও অলরেডি আমরা 2টা বন্যপ্রাণী দেখেছি, একটা হচ্ছে পানসার বাচ্চা আর একটা হচ্ছে বান্দর, আর কিছু কাঠবিড়ালি দেখছি। তো দেখি আর কিছু দেখা যায় কিনা। সরকারি কর্মকর্তা ছিল, ওইটা পরিত্যক্ত বর্তমানে। ওই যে টিউবওয়েল আছে, অনেক বাসা দেখা যাচ্ছে, ওইগুলা পরিত্যক্ত যতটুকু সম্ভব। কোথায়? হ্যাঁ, এটা কূপ আছে ওইখানে, ওইটা পরিত্যক্ত। তো ওইখানে প্রবেশ নিষেধ। 10 লাখ যাচ্ছি, এটাই মূলত মাগুরছড়া খাসিয়া পল্লী। তো সামনে গিয়ে হয়তো খাসিয়া পল্লী সাক্ষাৎ পাবো, আর খাসিয়াদের সাথে যদি দেখা করার সুযোগ হয়। আর আমার শিষ্য তো এখানে ব্লগিংয়ে চরম ব্যস্ত, তো আসেন যাওয়া যাক। সামনে একটা কি দেখা যাচ্ছে ওইটা? আচ্ছা, উপরে কিছু একটা দেখা গেছে, মানে কিছু একটা শব্দ শোনা গেছে। ও সেটা কি? নামাজ পড়িয়ে কল দিন। কি হতে পারে এখনো তো আমরা দেখি নাই। হ্যাঁ হ্যাঁ, ওই যে বানর। আমরা এখন খাসিয়া পল্লীতে যাওয়ার চেষ্টা করতেছি। ওইখানে একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, ওনার সাথে আমরা এখন চলে যাব ওনাদের পল্লীতে। গিয়ে যতটুকু সম্ভব হয় তুলে ধরার চেষ্টা করব। আমরা খাসি বাড়ি চলে গেছি। অনেক কষ্টের পর যখন আমরা খাসিয়া পল্লীতে এসে পৌঁছালাম, তখন সন্ধ্যা একদম গনিয়ে এসেছে। সেখানকার খাসিয়া ছেলেরা ফুটবল খেলতেছিলেন। যে ছেলেটি আমাদেরকে সাহায্য করতেছিল তাদের পল্লীতে নিয়ে যাওয়ার, কিন্তু সেও থেমে গেল কোন একজনের কথা শুনে। তাদের বাসাতে কি একটা কথা বলছে সেটা আমরা বুঝতে পারি নাই, তবে এতটুকু অনুমান করতে পেরেছি যে ভিতরে যাওয়া একদম নিষেধ করে দিয়েছে, যে ওদেরকে ভিতরে নিয়ে যাস না সন্ধ্যার টাইমে। তো আমরা ওইখানে আসার পর ভিতরে প্রবেশ করতে পারলাম না, বাইরেরা খেলতেছেন, এটা একটু দেখাইলাম। হ্যাঁ, তবে দুঃখের ব্যাপার, ভিতরে প্রবেশ করতে পারবো না ওনাদের পল্লীতে। এখন এই সময় নাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে।
সেজন্য। তাহলে দেখেন একটু খেলাই দেখে নেন, আর তো কিছু দেখাইতে পারলাম না। দেখেন অবস্থা, আমাদের শরীরে এত বেশি ঘামতেছি, হাঁটতে হাঁটতে একদম ভিজে গেছে সব কিছু। তারপরে দুঃখের ব্যাপার, এটা পারলাম না আমরা, সরি দুঃখিত, আমরা খাসিয়া বললিতে নিয়ে যেতে পারলাম না আপনাদেরকে। একটা গাছের সন্ধান পাইলাম, বাঁশপাতা নাকি ওইটার নাম, আর অনেক বড় একটা সেগুন গাছ আছে ওইখানে, খুবই বড়। অনেক কথাই বলে ফেলেছি, অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম, কিন্তু ভালোভাবে কোনো কিছুই দেখাতে পারলাম না। একটা অনুরোধ করবো, যদি নতুন কেউ হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, কমেন্ট, লাইক, শেয়ার করবেন। কিছু দেখার মতো নাই, সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, এখন আমরা চলে যাব। যতটুকু সম্ভব হয়েছে চেষ্টা করেছি ভালো কিছু দেখার, কিন্তু বুঝে উঠতে পারিনি, নিজেদের কাছেই ভালো লাগেনি। কি দেখেছি না দেখেছি সেটা তো আপনাদের কাছে কেমন লাগছে তা জানি না। এখানে ভিতরে একটা মসজিদ আছে, মাগরিবের নামাজ আমরা এখানে আদায় করলাম এবং এখান থেকে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। ভিউয়ার্স, এখন আমরা এখান থেকে বিদায় নেব লাউয়াচড়া জাতীয় উদ্যানের সামন থেকে। আজ এতটুকুই, এবং দেখা হচ্ছে আগামীকাল অন্য ভিডিওতে অন্য জায়গাতে। তাহলে সেই পর্যন্ত সবার সুন্দর জীবন কামনা করলাম, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই যে সামনে পড়ছে ওইটা হচ্ছে ডাউকি, মেঘালয় ডাউকি। তো এখানে